আল্লাহ জানায় দেন ওয়াকাদা রাব্বুক, রবের ফয়সালা হলো তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। রবকে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না আল্লাহ জানায় দিলেন। কিন্তু এখানে একটি বিষয় হলো আল্লাহর ইবাদতের হক হলো দুইটা। এক নাম্বার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব না। দুই নাম্বার, ইবাদত তো আল্লাহর জন্যই করব, তবে যে ইবাদতটা করব ওই ইবাদতের মধ্যে শিরিক আবার থাকা যাবে না। আল্লাহর ইবাদত করব, তবে ওই ইবাদতের মধ্যে শিরিক থাকা যাবে না। শিরিক কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক একটা মারাত্মক বড় গুনাহ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা জাতের দিক থেকে এক, আল্লাহ তাআলা সিফাতের দিক থেকে এক। আল্লাহর জাতের আর সিফাতের মধ্যে অন্য কাউকে শরীক করার নাম শিরিক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবা না, তবে হ্যাঁ যেই ইবাদত করবা ওই ইবাদতের মধ্যে আবার শিরিক করা যাবে না, এটা আল্লাহর হক। এখন কিছু কিছু মানুষ আল্লাহর ইবাদত কেন করবো এরকম আউল বাউল ফাউল পাবলিক আছে না, কথা বলেন, কথা কয় না। আল্লাহর ইবাদত কেন করব এরকম লোক আছে না? একটি উদাহরণ টানলে ভালো বুঝে আসবে আপনাদের। এই কৈডালা গ্রাম থেকে, নাটোর থেকে একটা লোক দাওয়াত ও তাবলিগের মেহনতে চলে গেছে ঢাকাতে। ঢাকাতে গিয়ে এবার যখন দাওয়াত তাবলিগের মেহনত শুরু করে দিছে, বলে ভাই আপনি কোথায় থেকে আসছেন? কয় নাটোর থেকে আসছি। কয় আপনি যে আমাকে দিনের দাওয়াত দিচ্ছেন, দিন ও তাবলিগের মেহনতের দাওয়াত দিচ্ছেন, আপনি যে নাটোর থেকে আসছেন আপনার সব নাটোরের মানুষ কি ভালো আছে? এরকম প্রশ্ন করার লোক আছে না নাই? কায়দা না বেকায়দা বলেন? বেকায়দা না? আমিরের কাছে গিয়ে বলে, আমির সাহেব আমার বাড়ি তো নাটোর, আমি এখানে দাওয়াত ও তাবলিগের মেহনতে আসছি, তবে একটি কথা হলো আমার নাটোরের সমস্ত মানুষ তো এখনো পর্যন্ত দিনগামী হলো না। আমি এখানে দাওয়াত ও তাবলিগ না দিয়ে নাটোরে যেতে চাই। নাটোরে আসার পর আবার দাওয়াত ও তাবলিগের মেহনত শুরু করে দিল। কিছুক্ষণ পর যাকে দাওয়াত দেয় ও জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, তোমার বাড়ি কোথায়? সে বলে আমার বাড়ি সিংড়া থানা। কয় সিংড়া থানা সমস্ত লোক কি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়? কয় না। তো নিজে থানা ঠিক নাই, কেন আপনি নাটোরে আসছেন? কায়দা না বেকায়দা? এবার সিংড়া থানা চলে আসলো। সিংড়া থানা আসার পর আবার দাওয়াত দেওয়া শুরু করছে। যাকে দাওয়াত দেয় সে বলে, ভাই তোমার বাড়ি সিংড়া থানা, তোমার সিংড়া থানার মধ্যে তোমার বাড়ি কোথায়? কৈডালা গ্রামে। তোমার কৈডালা গ্রামের সমস্ত লোক কি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়? কয় না। তো তুমি সিংড়া থানাতে কেন দাওয়াত দিতে আসছো? আবার চলে আসলো কৈডালা গ্রামে, আবার দাওয়াত ও তাবলিগের মেহনত শুরু করে দিছে। এবার যখন দাওয়াত ও তাবলিগের মেহনত শুরু করে দিছে, গ্রামের মধ্যে বলে, এই তুই যে দাওয়াত দিচ্ছিস তোর বাড়ি ঠিক আছে? কায়দা না বেকায়দা? এখানে দুইটি বিষয়ের হল হলো, নিজে ভালো না হয় অন্য কাউকে দাওয়াত দেওয়া যাবে না, আবার একজন দ্বীনের মুখী হইলেও তাকে হে প্রতিপন্ন করে এরকম আজে বাজে প্রশ্ন করাও ঠিক নয়। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুক, রবের ফয়সালা হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আর ইবাদত করার ক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহর জন্য যে ইবাদত করবা ওই ইবাদতের মধ্যে অন্য কাউকে শিরিক করবা না। আল্লাহর ইবাদত করব কেমনে? আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ তাআলা জানায় দেন 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো।
এখন যদি আপনি প্রশ্ন করেন আপনার ইবাদত কেন করব, আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ জবাব দেয় রব্বাকুম ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম, আমি তোমাদের প্রভু। প্রভুকে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় এক জায়গা নয় আরো অন্যত্র জানায় দেন, ও বান্দা কেন আমি আল্লাহর ইবাদত করবা? আমি আল্লাহর পরিচয় নিয়ে নাও, সূরাতুল বাকারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে জানায় দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এগুলো আল্লাহর পরিচয়। রবকে আল্লাহ এক, সব দিক থেকে আল্লাহ তাআলা কয়জন? একজন। তাহলে আমি আপনি আল্লাহর ইবাদত করব কেন? এক নাম্বার বিষয়, আল্লাহ তাআলার ইবাদত করব কেন? কারণ আল্লাহ আমাদের রব। আওয়াজ করে বলেন কে? আল্লাহ আমাদের কে? আল্লাহ আমাদের রব। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদের রব। রব হওয়ার কারণে আল্লাহর ইবাদত করব। আর একজন মানুষ তো আল্লাহর ইবাদতই করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর গোলামি আর দাসত্ব কইরা যেই ব্যক্তিটা নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ বলেন বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তিটা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তিটা ঈমান আমল ঠিক রেখা নামাজ রোজা হজের মাধ্যমে আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ কিভাবে হয়ে যায়? আল্লাহ জানায় দেন ও গোলাম, তুমি যেমন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি গোলাম আমার ইবাদতের জন্য, কিন্তু মানুষ বাদ দিয়ে আমি আল্লাহ যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাত একমাত্র বান্দা তোমার খিদমতের জন্য নিয়োজিত করেছি। তাহলে আল্লাহর যদি ইবাদত করি আল্লাহর হয়ে যাব, আল্লাহ আমার হয়ে যাবে। শুধু আল্লাহ আমার একা হবেন তাই নয়, বরং আসমান জমিনের মধ্যে আল্লাহ যতগুলো মাখলুকাত আছে সবগুলো মাখলুকাত আমার আপনার খেদমতে নিয়োজিত করে দিবে। প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটি প্রাণীর এক একটি ভাষা আছে না? কথা বলেন। মানুষের একটি ভাষা আছে, ঠিক কিনা? গরুর একটি ভাষা আছে, ছাগলের একটি ভাষা আছে। আল্লাহ কয় ও বান্দা তোমারও একটি ভাষা আছে, তোমারও একটা বুলি আছে। সেই বুলিটা কি? আল্লাহ জানা দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ তাআলা কত বড়! এখানে যতগুলো মানুষ আছেন সারা পৃথিবীর আস্তিক বলেন নাস্তিক বলেন, গাছ পূজারী মাছ পূজারী মূর্তি পূজারী সমস্ত মানুষকে যদি একত্রিত কইরা আমার আল্লাহকে আল্লাহ বলা ডাক দেন, আমার আল্লাহ বলেন তো দেখি আধা ইঞ্চি বড় হবে? কতক্ষণ হবে? আবার যদি সারা দুনিয়ার মানুষ রবকে আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, আমার আল্লাহ কি 1 ইঞ্চি ছোট হবে? কথা বলেন। কিন্তু নবী আমার আল্লাহ তাআলা বড় বললেও আল্লাহ বড় হয় না, আবার ছোট বললেও আল্লাহ ছোট হয় না। তাহলে এখানে প্রশ্ন কেন তুলে ধরলেন এই বড়ত্বের বাইনা? নবী আমার স্বচ্ছ করে দিয়েছেন আয়না। যদি দুনিয়ার কোনো বান্দি যদি আমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহকে বড় বলে ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাখলুকাতের মধ্যে বড় বানায় দেয়। তাহলে
আমরা রবের ইবাদত করব, আল্লাহর ইবাদত করব। প্রত্যেকটি পানির এক একটি ভাষা আছে না নাই, কথা বলেন। মুমিনের ভাষা কি? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার চলা, আমার ফেরা, সব কিছু আল্লাহর জন্য। তাহলে আমরা ইবাদত করব এক নাম্বার আল্লাহ তাআলার জন্য, কথা বলেন ঠিক কিনা? কেন ইবাদত করব? এক নাম্বার তিনি আমাদের রব, উনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। এবার আসেন দুই নাম্বার, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। একটি সময় তো বাবা একটু দিলের কানটা নরম করে দেন, একটি সময় তো আমার আপনার ওপর যেমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে বাবা, এই সময়টাকে উল্লেখ করবার মতো আমি কোনো বস্তু ছিলাম না, আপনি কোনো বস্তু ছিলেন না। আল্লাহ তাআলা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা আল্লাহ জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করো, আমি আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করো। অথচ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলা মরা। আল্লাহ একটি জায়গা নয়, সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার উপর একটি সময় তো অতিবাহিত হয়ে গেছে, যে সময়টা দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, এই মাখলুকাতের মধ্যে কোনো একটা মাখলুক এটা উল্লেখ করবে কোনো বস্তু ছিল না, অনস্তত্বহীন ছিল। আমি আল্লাহ অনস্তত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দান করলাম। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। একটি সময় আমি আপনি মরা ছিলাম, আল্লাহ জীবন দান করলেন। আবার একটি সময় আমিও থাকব না, আপনিও থাকবেন না, দুনিয়ার কেউ থাকবে না। সূরাতুর রহমান আল্লাহ জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র বাকি থাকবেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তো কে? আল্লাহ বাকি থাকবে। তাহলে আমরা আল্লাহর ইবাদত কেন করব? 2 নাম্বার, আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি সময় তো আমি আপনি কিছুই ছিলাম না, ফাআহইয়াকুম, আল্লাহ জীবন দান করলেন। শুধু কি আল্লাহ আমাকে আপনাকে জীবন দান করলেন রে বাবা? না না, আল্লাহ শুধু জীবন দান করে নাই, আল্লাহ কত সুন্দর করে, কত মায়া করে, মোহাব্বত কইরা সৃষ্টি করেছেন। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ 4টি কসম খেয়ে বলেন, এখানে আল্লাহ 4টি কসম খেয়ে বলেন, আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে সূরতের দিক থেকে, অবকাঠামো দিক থেকে আমি আল্লাহ তোমাকে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন। শুধু কি সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ অনস্তিত্বহীন জীবন থেকে অস্তিত্ব দান করলেন। আবার আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা এমন সুন্দর করে আল্লাহ তাআলা অন্য কাউকে আল্লাহ বানায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, এমন করে আল্লাহ অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মাখলুককে সৃষ্টি করে নাই। আবার আল্লাহ
আমাকে এত সুন্দর করে সৃষ্টি করে ক্ষান্ত হলেন না, বরং আমার আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ সবচাইতে সম্মানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, একটা গাধা কেন, হিংস্র জানোয়ার পর্যন্ত তোমাকে সম্মান করে। একটা বিশাল আকৃতির ষাঁড়, এটা তোমাকে অনেক সম্মান করে। বাঘ তোমাকে ভয় করে, শিয়াল তোমাকে ভয় করে, দুনিয়ার অন্যান্য মাখলুকগুলো তোমাকে ভয় করে। এটা তোমার কোনো পাওয়ার নয়, এটা তোমার কোনো পাওয়ার নয়। পাওয়ার হলো আমি আল্লাহর। কারণ আমি আল্লাহ তোমাকে সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মানিত করেছি, এ কারণেই তোমাকে সবাই কথা শুনে তোমাকে সম্মান করে। তাহলে 2 নাম্বার বিষয়, আল্লাহর ইবাদত কেন করব আমরা? কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা সম্মান দিয়ে ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটি জীবন দান করলেন, কমপ্লিট জীবন। একটা গাভীর দিকে তাকান, একটা গরুর দিকে তাকান, জন্তুর দিকে তাকান। একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, যদি ওই গাভীটা নর বাচ্চা প্রসব করে, নর বাচ্চা প্রসব করার কিছুদিন পর আবার ওই গাভীটা যখন প্রজনন ক্ষমতা পেয়ে যায়, একটি সময় ওই গাভীর ওই বাচ্চাটা তার নিজের মাকে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন কমপ্লিট জীবন দান করেছি ও বান্দা, যদি তুমি কোনো মেয়েকে বিবাহ করো, ওই মেয়েকে বিবাহ করার পর থেকে নিয়ে সারা পৃথিবীর সমস্ত পুরুষগুলা ওই নারীর জন্য আমি আল্লাহ তোমাকে হারাম করে দে। আল্লাহ তাআলা এত সুন্দর করে মায়া করে মহাব্বত করে সম্মান করে সৃষ্টি করলেন, তারপর কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপর আমি আল্লাহ তাআলাকে কেমনে তোমরা কুফরি করো, অস্বীকার করো। অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলাম মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম, জীবনটা দান করলাম ও বান্দা। জীবনটা পাইয়া যখন তুমি জানো বান্দা তোমাকে কত ভালোবাসি, ও বান্দা দুনিয়ার মধ্যে একটু কি দিলটা নরম করে দেন বাবা। একজন মানুষ একজন মা, দুনিয়ার মধ্যে একজন মানুষ সবচাইতে কষ্ট সহ্য করতে পারে 42 থেকে 44 সেলসিয়াস পর্যন্ত। কিন্তু একজন মা যখন তার সন্তানকে প্রসব করে বাবা, ওই মায়ের ব্যথার ডিগ্রিটা ছিল 52 থেকে 54। বিজ্ঞান বলে ওই মা তো বাঁচার কথা নয়। আল্লাহ ডাক দেয়া কয়, ওরে বিজ্ঞান, সব জায়গায় তোর বিজ্ঞান খাটে না, এখানে যদি তোর বিজ্ঞান খাটতো বল, যদি ওই বান্দাটা বাচ্চা প্রসব করতে গিয়ে ওই মাটা মারা যায়, বল ওই সন্তানটার কি অবস্থা হবে? ওই সন্তানটাকে দুনিয়ার মানুষ, অন্য মানুষ ওই মায়ের মতন আদর করতে পারবে না, ভালোবাসা দিতে পারবে না। ওই সন্তানকে ওর মায়ের মতন আদর করে লালন পালন করতে পারবে না। ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য, তোমার সুন্দর লালন পালন ব্যবস্থার জন্য আমি আল্লাহ তোমার মাকে বাঁচায় রাখলাম। তাছাড়া তোমার মা তো মরার কথা। এরপরেও বান্দা বল কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর তাআলার নাফরমানি করি। আমার আপনার জীবনের একটি সময় আমার না কিছুই ছিলাম না, আবার আসি একটি সময় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আসি, একটি সময় কিন্তু থাকবো না। কিন্তু আমার আপনার যেই সময়টা শৈশবকাল ছিল, কথা বলতে পারতাম না, কান্না ছাড়া কিছু বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলার প্রতি আমরা কতটুকু দেখেন নাফরমান।
যখন শৈশব পার হয়ে যৌবনে পদার্পণ করেছি, তখন আমরা আল্লাহ তাআলাকে আস্তে আস্তে ভোলা শুরু করেছি। কথা বলেন, ঠিক বললাম না বা ঠিক বললাম? যৌবন পেয়ে গেছি আর আল্লাহকে আমরা আস্তে আস্তে ভোলা শুরু করেছি। অথচ একটি সময় তো আমার আপনার মতন দুর্বল আর কেউ ছিল না। একটা গরু, একটা গাভী, একটা চতুষ্পদ প্রাণী যেই শক্তিশালী, যেই পরিমাণ শক্তিশালী, সেই জন্মগ্রহণ করার পর 2-3 ঘন্টা 2-3 দিন পর থেকেই সে লাফালাফি শুরু করে দেয়। কিন্তু বান্দা, ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইতে সময় নিলাম, আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 মাস 6 দিন। আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 দিন, কিন্তু তোকে কত আদর করে বানাইছি জানিস? তোকে বানানোর ক্ষেত্রে আমি সময় নিছি আমি আল্লাহ 9 মাস। 9 মাস। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোরা আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করিস? ও বান্দা, তুমি তো একটি সময় কিছু ছিল না। আসলে বনি আদমের গুনাহ শুরু হয় যখন সে যৌবনে পদার্পণ করে। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জোয়ান হইলি, নানা বাবে স্বাদ মিটাইলি। শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, কার দয়াতে আসলি রে তুই। আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। অস্তিত্বহীন ছিলাম আমরা, কিচ্ছু ছিলাম না। এই জীবন পায় কেন এত নাফরমানি? আল্লাহ তাআলা বলেন, তোমার উপর দিয়ে একটি সময় এমন অতিবাহিত হয়েছে গোলাম, ওই সময়টা তোমাকে উল্লেখ করবার মতন তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম। জীবন দান করছি তাই বলে লাফালাফি ফাল পাইও না, একটি সময় আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার মধ্যে একজন মানুষের যত জরম মতানৈক্য থাকুক না কেন, একটি বিষয়ের আস্তিক বলেন নাস্তিক বলেন, ওই ব্যক্তিটা মৃত্যুকে কখনোই অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, মরা ছিলা জীবন দান করলাম, আবার সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এবার যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ মরে গেলাম তো চলে গেলাম, আর কিছু তো দরকার ছিল না? যেমন হিন্দু ভাইরা কয় না, কয় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মরে গেলে আমাদের আর কোনো কি নাই। ওদেরকে জিজ্ঞাসা করবেন, শোন, মরে গেলে তোদের কিছু হবে না, শোন, তোদের পুরানোর পরেও যে একটা জিনিস অবশিষ্ট থাকে, আমার আল্লাহর এমন ক্ষমতা, ওখান থেকেই আল্লাহ যেমন এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ এত বড় মানুষ বানান, আল্লাহ তাআলা তোদের পুরানোর পরও যে অবশিষ্ট জিনিস থাকে, এটার থেকেও আল্লাহ তোদেরকে সৃষ্টি করবেন। কথা বলেন ঠিক কিনা?